যখন একটা ফোন ডেড হয়ে আসে তখন কিন্তু আপনার সর্বপ্রথম ডিসি রিডিং চেক করতে হবে, তারপর অবশ্যই কনফার্ম হয়ে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম, স্যামসাং M02s একটা ফোন আসছে, ফোনটি ফুললি ডেড, প্লাস কাস্টমার আসছিল ডাটা বের করার জন্য। আমি বলছি যে ডেড ফোনে আপনার ডাটা ওইভাবে বের করা যায় না, এর জন্য আপনার ফোন আগে রিপেয়ার করতে হবে। রিপেয়ার করলে আপনি ফোনও চালাইতে পারবেন, প্লাস আপনার ডাটাও বের করতে পারবেন। আজকে আমি আপনাদের একটা সিপিইউ রিভলভ করার ফুল প্রসেস বলবো। সর্বপ্রথম যখন আপনি সিপিইউটা রিমুভ করবেন তখন আপনার হটগানের হিট রাখবেন 340, এয়ার রাখবেন 50। আমি হটগান ইউজ করতেছি কুইক 861 DW। এরপর হলো হিট আপ করতে গেলে আপনি কখনো হটগান এক জায়গায় রাখবেন না, আপনি হটগানটা বারবার ঘুরাবেন, মানে সিপিইউর উপর থেকে বারবার এক জায়গায় রাখবেন না, ধরেন সাথে সাথে ওইটা চারোদিক থেকে ঘুরাবেন। 40 সেকেন্ড যখন হয়ে যাবে, 30 থেকে 40 সেকেন্ড যখন হবে, তখন আপনি আস্তে আস্তে ওপেনার দিয়ে সিপিইউটা হালকা ভাবে, মানে বেশি প্রেসার দিবেন না যে এখন ওঠে না, উঠাইতেই হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ডের প্রিন্ট ড্যামেজ হয়ে যাবে। আপনি হালকা ভাবে ওপেনারটি বাজায় রাখবেন, যখন হিট হয়ে যাবে তখন সিপিইউটা আস্তে এমনি উঠে যাবে, আপনার বেশি প্রেসার দিয়ে উঠান লাগবে না। যখন আপনি জিনিসটা ওই ভিতরে ইনস্টল করে রাখবেন তখনও একা একাই উঠে যাবে। এরপর আসে বোর্ড ক্লিনের ক্ষেত্রে আপনি আপনার সোল্ডারিং পেস্টটা ইউজ করে সুন্দরভাবে একটু বোর্ডের যে রাং থাকে রাংটি নরম করে নেবেন। তারপর যেভাবে পরিষ্কার করে সেভাবে পরিষ্কার করার পরে বোর্ডটি সুন্দরভাবে দেখবেন যে কোথাও কোনো আঠা আছে কিনা। যদি স্কেচ হয় সেক্ষেত্রে আপনি ইউভি দিয়ে লাইনগুলো আলাদা করে নেবেন। সিপিইউর ক্ষেত্রে সেম প্রসেস, আগে পিপিটি লাগাবেন, লাগায়া সুন্দরভাবে বলগুলো নরম করে নিয়ে তারপর সুন্দরভাবে ক্লিন করে নেবেন। আমি তালাল দিয়ে ক্লিন করি, এক একজন এক এক জিনিস দিয়ে ক্লিন করে, যার যেভাবে ক্লিন করতে ভালো লাগে সে সেইভাবেই ক্লিন করে। সর্বপ্রথম মাথায় রাখতে হবে ক্লিনিং জানে একবারে নিড অ্যান্ড ক্লিন হয়, কারণ যদি কোনো ময়লা বা কোনো পেস্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা হবে রিভলভ করতে গেলে। সিপিইউর ক্ষেত্রে, বোর্ডের ক্ষেত্রেও সেম, কারণ বোর্ড যদি ভালোভাবে ক্লিন না হয় সেক্ষেত্রে যদি আপনি সিপিইউ বসান সেক্ষেত্রে আপনার বোর্ডে বসবে না। এবার সিপিইউ রিভলভ করার ক্ষেত্রে আপনি হিট রাখবেন আপনার হটগানে 300, এয়ার রাখবেন 70 বা 60 রাখতে পারেন আপনার যে হটগান অনুযায়ী। আপনি যদি অন্য কোনো হটগান ইউজ করেন সেই অনুযায়ী এয়ারটা একটু বেশি রাখবেন রিভলভ করার সময়, আর হিটটা কমায় রাখার চেষ্টা করবেন। যত কম হিটে কাজ করবেন ইনশাআল্লাহ ততই কাজে সাকসেস মিলবে, কারণ আপনি যদি বেশি হিটে কাজ করেন সেক্ষেত্রে আপনার আইসি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর সিপিইউ বসানোর সময় কেউ আছে স্মোক করে, আমি সরাসরি রজনটাই ওইখানে ইউজ করি, কারণ ওই ধোঁয়াটা বারবার ধোঁয়া দেওয়াটা আমার কাছে মনে হয় ঝামেলা, আর এর জন্য আমি বারবার দেই না। প্লাস যে তাতালের বিটটা আছে, ধোঁয়া দিলে ওই তাতালের বিটটাও রজনে খাইয়ে ফেলায়। আমি সিপিইউ বসানোর সময় আমার হটগানে হিট রাখতেছি আপনার শুধু 300, এয়ার রাখতেছি আপনার 50, মানে সেম এয়ার রাখতেছি কিন্তু আপনার হিট কমাই দিচ্ছি, 300 রাখতেছি। এবার এইখানে কিন্তু আপনার সিপিইউ বসাতে গেলে সময় লাগবে। আপনি সর্বপ্রথম চেক করবেন সিপিইউর উপরে সুন্দর করে হালকা ভাবে লাড়া দেবেন, মানে বেশি জোরে না, হালকা হালকা ভাবে লাড়া দিবেন। যখন সিপিইউ বসে যাবে তখন দেখবেন সিপিইউটা একবারে পারফেক্ট ভাবে লড়তেছে। সেই ক্ষেত্রে একটু সময় হিট দিয়ে আপনি হিট দেওয়া বন্ধ করে দেবেন, কারণ বেশি হিট দেওয়া ভালো না, আবার কম হিটেও কাজ করা যায় না। তাই মিডিয়াম যেটা আপনার সিপিইউ সহ্য করতে পারে সেই ক্ষেত্রে আপনি সেইটাই ইউজ করবেন। যাই হোক, আমার সিপিইউটা সুন্দরভাবে রিভলভ করা হয়ে গেছে। রিভলভ করার পর আমি সুন্দরভাবে চেক করে নিচ্ছি ব্যাটারিতে চার্জ আছে কিনা, কারণ অনেক ক্ষেত্রে ফোন কাজ করার পরে দেখি যে ব্যাটারিতে চার্জ থাকে না, সেই ক্ষেত্রে পরবর্তীতে ফোন ওপেন হয় না। যাই হোক, আমি কাজ করার পরে আলহামদুলিল্লাহ আমার ফোনটি কমপ্লিট। আসলে ভাই সিপিইউ রিভলভ করা কঠিন কোনো কাজ না, আপনি যদি চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন, কিন্তু আমার মতে আপনি প্রথম দিকে একটু হিট কমায় রাখবেন, 340 থেকে 360 এর মধ্যে হিট গুলা রাখার চেষ্টা করবেন আইসি উঠানোর সময়। আর যখন আইসি লাগাবেন অবশ্যই কম হিট দিয়ে লাগানোর চেষ্টা করবেন, কারণ আইসি লাগানোর সময় আপনি যদি কম হিটে কাজ করেন আপনার আইসি নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই হিট কম দিয়ে কাজ করবেন, প্লাস স্টেপ বাই স্টেপ কাজ করবেন। অবশ্যই সর্বপ্রথম ডিসি রিডিং চেক করবেন, ডিসি রিডিং দেখার পরে অবশ্যই কাজ করবেন। একটা ফোন আসছে, আপনি যদি আগে সিপিইউ রিভলভ করে ফেলেন, দেখেন যে পরবর্তীতে আপনার ফোনের সিপিইউ সমস্যা না, সেক্ষেত্রে আপনার কাজটাও বেশি করা লাগবে কিংবা কাজ না হওয়ার সম্ভাবনা থাকবে। আজ এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।